এভরিওয়ান, দিস ইজ আনিনা ফ্রম কুকমাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুকমাস্টার বাংলার আজকের রেসিপিতে থাকছে পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে শাহী মোরগ পোলাও রেসিপি। আমরা বাসায় যতটুকু রান্না করি তার রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির তুলনায় কিন্তু অনেক কম রান্না করে থাকি, আর সেই কারণেই সেম প্রসেসে রান্না করলেও স্বাদের ভিন্নতাটা এসে যায়। তাই আজকের ভিডিওতে চেষ্টা করছি বাড়িতেই সেই অনুষ্ঠান বাড়ির স্বাদে শাহী মোরগ পোলাও বানাতে, একদম পুরান ঢাকার বাবুর্চিদের অথেন্টিক স্টাইলে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। শাহী মোরগ পোলাওয়ের জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। একটা আস্ত চিকেনের জন্য লাগছে প্রায় হাফ টেবিল স্পুন হোয়াইট পেপার, হাফ জয়ফল আর হাফ টেবিল স্পুন জয়ত্রী। বাস সবগুলো উপকরণকে পেস্ট করে নিচ্ছি। এখানে প্রায় 800 গ্রামের একটা চিকেনকে 4 পিসে কেটে নিয়েছি। প্রথমে চিকেনকে মেরিনেট করে নেব। তার জন্য একটা পাত্রে হাফ কাপ টক দই, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে রান্না করার সময় টক দইটা ফেটে যাবে না। এখন এই মিশ্রণে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা কমপ্লিট। এভাবে মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। বেরেস্তা ছাড়া কিন্তু মোরগ পোলাও অসম্পূর্ণ থেকে যায়, তাই মূল রান্নার আগে মোরগ পোলাওর জন্য কিছু বেরেস্তা রেডি করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, তুলে রাখছি। মোরগ পোলাওয়ের জন্য মুচমুচে বেরেস্তা একদম রেডি। চলে এসেছি মূল রান্নায়। ফ্রাই প্যানে হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিয়েছি, সাথে অ্যাড করছি ঘি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টে এলাচি, 10টার মতো ব্ল্যাক পেপার আর 2টা তেজপাতা। উপাদানগুলোকে অয়েলে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে দারুণ একটা স্মেল আসবে। অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। অ্যাড করছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। আদা আর রসুনকে পেঁয়াজের সাথে ভালো করে ভুনে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায়। ভুনা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। ভুনে নিচ্ছি আরো কিছুক্ষণ। অ্যাড করছি মেরিনেট করে রাখা চিকেন। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে অল্প করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে।
দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন কাজু বাদাম বাটা, আর হাফ কাপ জলে 4 চামচ পাউডার মিল্ক মিক্স করে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল ব্যবহার করছি, এতে করে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। অ্যাড করছি পেস্ট করে রাখা সেই স্পেশাল মশলা। ঢেকে দিচ্ছি আরো 5 মিনিটের জন্য। চিকেন সেদ্ধ হয়ে গেছে আর তেলও ভেসে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা মুচমুচে করে ভেজে নিলে এভাবে হাত দিয়ে ভেঙে ব্যবহার করতে পারবেন। অ্যাড করছি সেদ্ধ ডিম। ঢেকে ঢেকে রান্না করতে হবে সম্পূর্ণ তেল ভেসে না ওঠা পর্যন্ত। সম্পূর্ণ তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে গ্রেভি থেকে ডিম আর চিকেন একটা পাত্রে তুলে রাখছি। গ্রেভি থেকে এক্সট্রা অয়েল উঠিয়ে নিচ্ছি পোলাওতে ব্যবহার করার জন্য। এতে করে অয়েল ইউজও হবে আর পোলাওতে দারুণ একটা স্মেলও আসবে। এই পর্যায়ে পোলাও রেডি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, সাথে অ্যাড করছি চিকেনের এক্সট্রা অয়েল। দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি জিরা, একটা বড় এলাচি, 3টে লবঙ্গ, 4টে ছোট এলাচি, 4-5 টুকরো দারচিনি, 2টা তেজপাতা। উপকরণগুলোকে হালকা ভেজে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। ভালো করে ভুনে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল। চাল ভালো করে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা পূর্বে। এই প্রসেসটা ফলো করলে চালটা যেমন ঝরঝরে হয়ে যায়, সঠিক পরিমাণ জল ব্যবহার করলে পোলাও তেমনি ঝরঝরে থাকে। এই পর্যায়ে চাল ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা হোয়াইট থেকে ক্লিয়ার একটা কালারে চলে না আসে। অ্যাড করছি 1 টেবিল স্পুন কাজু বাদাম পেস্ট। চাল ক্লিয়ার একটা কালারে চলে এসেছে। দিয়ে দিচ্ছি যতটুকু চাল তার ডাবল গরম জল। আর হাফ কাপ লিকুইড মিল্ক। 4-5টা কাঁচামরিচ,
কিছু আলু বোখরা, কিছু কিশমিশ। ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে সমানভাবে চাল সেদ্ধ হবে। ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। পরিমাণ মতো লবণ, চাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। হাফ রাইস প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি অর্ধেক রাইসের উপরে পাত্রে তুলে রাখা চিকেন আর সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। গ্রেভিটুকু দিয়ে দিচ্ছি। কিছু বেরেস্তা চিনি দিয়ে মিশিয়ে চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ কেওড়া আর গোলাপ জল, 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি তুলে রাখা বাকি রাইস। উপরে দিয়ে দিচ্ছি আরো কিছু বেরেস্তা। কেওড়া আর গোলাপ জল, 2 চামচ ঘি, বাস। এখন চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, ঢাকনাটা ওঠানোর পর এই মোরগ পোলাওর স্মেল আর লুক দেখে লুক সামনে রাখতে পারবেন না। দেখতেই পাচ্ছেন দমে দেওয়ার পরও রাইস কত সুন্দর ঝরঝরে রয়েছে। পরিবেশনের জন্য একদম রেডি আমাদের বাবুর্চিদের স্টাইলে শাহী মোরগ পোলাও। বাসায় ট্রাই করবেন, আর আপনাদের মোরগ পোলাওর টেস্ট কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আনেন না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।